ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি দীঘাতে, প্রতাপ দা বৌদি ভাইয়ের সাথে যাচ্ছি, আমি আর বাবান যাচ্ছে সাথে। তো গাইস তোমরা ভিডিওটা দেখো, আমাদের লেট হয়ে গেছে অলরেডি, তো বেরোতে হবে। আর এই যে আমাদের সব লাগেজগুলো, আর এখানে বাবান সোনা বসে আছে, জেঠু আমাদের সাথে গিয়েছিল, আর এখানে আমরা সবাই বসে আছি। তারপর আমরা বাসে উঠে গিয়েছিলাম, বাসটা খুব কমফোর্টেবল ছিল, মানে বাসের সিটগুলো বস্তু ভালো করে পেয়েছিলাম। আর ওই যে বাবান সোনা, তারপর বাজছিল যখন 9:13, তখন আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম লুচি তরকারি, আর এখানে বাবান সোনা ঘুমিয়ে। আর এখানে এই যে আমরা সবাই খেয়ে নিলাম, ভালোই খেলাম। বাসে খেতে খুব ভালো লাগে, বাট খেতে পারা যায় না। তো তারপর রাত হয়ে গিয়েছিল, আমি আমার মেডিসিনগুলো নিয়ে নিলাম। তারপর আমরা পৌঁছে গিয়েলাম খড়গপুরে। খড়গপুরটাও দেখা হয়ে গেল, মানে পুরো রাস্তাটা আমি দেখে দেখে গিয়েছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখন বাজছে 12:30, মানে 12:40 বাজতে চলেছে। আর আমরা বসে বসে আমি সত্যি অনেকটাই বোর হচ্ছিলাম, কারণ ঘুমও আসছে না। আর যখন বাজে 4:03, তখন আমরা পৌঁছে গিয়েছি দীঘাতে গাইস। তো দেখতেই পাচ্ছ, এই দেখো দীঘার সব হোটেলগুলো বড় বড়। আর এই যে রিলুক হোটেলটাতে আমরা ছিলাম, আমাদের বুকিং আগে থেকেই করা ছিল। কি দারুণ, খুবই সুন্দর ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর বাবান তো ভীষণ মজা করছিল, মানে ওর খুব মজা লাগছিল, সবার সাথে কথা বলছিল। ওখানে যত স্টাফ ছিল সবাই বাবানকে চিনে গিয়েছিল। ভীষণ সুন্দর ছিল হোটেলটা। এইটা হচ্ছে আমাদের রুম, যে রুমটাতে আমরা ছিলাম। কি দারুণ দেখো গাইস, ট্রিপল বেডের, মানে এটা দুটো, আর ওইটাতে আমি শুয়েছিলাম। আর এই যে আমি। তারপর আমরা সকালে একটু বেরিয়েছিলাম হোটেলটা পুরোটা দেখতে। তো এই দেখো সুইমিং পুল, এখানে আমরা নেমেছিলাম। তোমরা পরের পার্টে দেখতে পাবে। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে বুফে সিস্টেম ছিল, তো আমরা এইগুলো নিয়েছিলাম, হেভি টেস্টি ছিল। হ্যালো গাইস, তো তোমরা তো দেখলেই পুরো ভিডিওটা যে আমরা দীঘাতে পৌঁছে গিয়েছি। আর এখন সকাল হয়ে গিয়েছে, সকাল মানে 10টা বেজে গেছে। তো এখানে বাবানের সঙ্গে খেলা করছে, আর আমি এবার স্নান করব, তারপর বৌদিভাই করে নিয়ে আমরা রেডি হয়ে নিয়ে ঘুরতে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রুমটা তো তোমরা দেখলেই ভীষণ সুন্দর। সো গাইস, আমার চান হয়ে গিয়েছে, আর এখানে বৌদিভাই খাবার করছে বাবানের। আর এই যে এখানে টিভি অন। তো চলো গাইস, এবার রেডি হয়ে নি, তোমাদের সাথে কথা বলবো। টাটা। রুম টুর করে দিই। এই যে এখানটা দিয়ে আমরা এন্টার করলাম, দেন ঢুকে এখানে ওয়াশরুম। তারপর এখন রুমটার অবস্থা আমরা যা করে রেখেছি। এই যে এখানে এসি আছে, বেডটা এত সফট, এটা কি বলছো গাইস। আমি এবারে রেডি হব, রেডি। সো এই যে গাইজ আমরা রেডি হয়ে গিয়েছি, আর এইটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। সো গাইজ আমরা বেরিয়ে গিয়েছি। বলতে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না, মাফ করি। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি সি বিচের ধারে প্রথমে, তারপর যাবো সাইট সিং এর জন্য। কোথায় যাচ্ছি বলে দাও? আমরা এখন যাচ্ছি সি বিচ, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে দেখি একটা গাড়ি ভাড়া করে যাবো সাইট সিং এর জন্য। তো আপাতত এইটুকুই প্ল্যান। আর ডাবের জল খাবো। তো চলো। সো গাইস ভিড় দেখো আজকে। না না, ওইদিকে ওইখানে ফাঁকা আছে। চালটা সো গাইস আমরা চলে এসেছি এখানে। প্রচুর ভিড় আজকে, কারণ রবিবার, সেই জন্য। আর ঢেউগুলো কি বড় বড়, আজকে আমরা এখানে করিনি। বাবান আমরা এখন হচ্ছি রাধা গোবিন্দ। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি প্রথমে দেখিনি, তাও আমি করেছি। রাধাকৃষ্ণ মন্দির ঠাকুরটার ফটো তুলে নিয়েছিলাম, জানি না তুলতে হয়
কিনা। তারপর আমরা চন্দনেশ্বর মন্দির আছে গাইস। আমরা কত জিনিস দেখো, জুতো এখানে খুললেও। আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। আর আমি এই যে দেখো এখানে চেয়ে নিলাম যা চাওয়া। চলো চলো চলো। কোথায় চলে গেছিলে? পা ধুতে কি হবে, আবার তো পা গরম হয়ে যাবে। চলো, হয়ে গেছে দেখা, মন্দির বন্ধ আছে। সো গাইস এখান দীঘায় এসে ঘোরার সাথে সাথে মন্দির দর্শনও করে নিলাম, ঠাকুর দর্শনও করে নিলাম। সো গাইস গান বাজছিস? এটা কোথায় বটে বলো? এটা মিনি মিনি গোয়া। জুতো পরে নেই। এই দেখি সো গাইস দারুণ মজা হচ্ছে, দারুণ 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 জায়গা। তো গাইস আমরা এখন অমরাবতী পার্কে এসে গেছি। কোনটা চাপবে বলো, বোটিং না রোপওয়ে? কিছুই চাপবে না, রোপওয়ে থেকে বোটিংটাই ভালো, কেন বলো না? এইটা ওইগুলা কি আর রোপওয়ে बोट कोई बोट की तो ना दाঁড়ায় রোপওয়ে চাপলেই চলবে। তো গাইস আমি কোথায় উঠেছি দেখো, ভাবলাম এটা দিয়ে আমি সলগইব, বাট এটা ভাঙা, ভালো লাগছে না। ফোনের চার্জ শেষের দিকে, কিন্তু আমার এখন কিছু ফটো তোলা কমপ্লিট। যদিও প্রতাপ দাদার ফোনে উঠছে ব্লগটাই, জাস্ট আমি আমার ফোনে করছি। আমার ফোনটা রিয়েলমি 12 প্রো, প্রতাপ দাদাটা রিয়েলমি 13 প্রো প্লাস। বাও গাছটার ফুলগুলো দেখো। এই তারপর আমরা এখানে বোটিং করতে চলে এসেছি। তো আমার বোটিং এ সত্যি কথা বলতে একটু মজা আসেনি। আইসক্রিম। সো গাইস এখন আমরা এবারে আইসক্রিম খাবো। আইসক্রিম আমাদের গ্রামে ঠান্ডা আছে, দীঘাতে গরম।